সবাইকে নাম ধরে বলছি যে অনৈক্যের কারণগুলো চিহ্নিত করুন, কোরআন হাদিস দিয়ে নিরসন করার চেষ্টা করুন, সবাই একটা প্ল্যাটফর্মে আসা যাক। দরকার আছে তো? আজকে আমাদের জন্য দুর্ভাগ্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা তারা তাদের সাথে এক টেবিলে বসে ওরা পরামর্শ করতেছে। ইসলামের নামে বাংলাদেশের যে দলগুলো আছে, যেমন জামাত ইসলাম আছে, কওমি ইসলাম, হেফাজত ইসলাম যারা আছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কই আমরা তো এখনো পর্যন্ত একটা টেবিলে বসতে পারিনি। কথা বলছেন না কেন? আমরা এক হয়ে যান, এক হয়ে যান, এক হয়ে যান বললে তার হবে না। অনৈক্যের মূল কারণ কি এগুলো চিহ্নিত করুন। আচ্ছা বলুন তো, একজন লিখল যে নামাজে নবীর ধ্যান দ্বারা না আসা গরু গাধার ধ্যানের চেয়ে নিকৃষ্ট। চাচা কেমন লাগলো? নামাজে নবীর ধ্যান দ্বারা না আসা কোন মুসলমান নবীর ধ্যান দ্বারা নাকে গরু গাধার ধ্যানের চেয়ে নিকৃষ্ট বলতে পারে? अपना जो कथा लिखलें इसी जैसे और बुजुर्गों की खास जनाब रिसालत माँ भी हो, अपनी हिम्मत को लगा देना, अपनी भोल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। जे कथागुलो लिखलें ए कथागुलो कुरान सुन्नाह मोताबिक ठीक আছে? কেন লিখলেন এই কথাগুলো? আমি গুনাহগার হতে পারি, আমার নবীর খেয়াল দেন যে কোন মুসলমান গরু গাধার খেয়াল আছে নিকৃষ্ট বলতে পারে? এই জন্য এগুলো কোরআন সুন্নাহ বিরোধী। কি বললাম? এগুলো কোরআন সুন্নাহ কি? একজনে লিখলো নবীর গায়বী আলম সম্পর্কে। আপনার কি মন মেজাজ ঠিক আছে? একজন গায়বী আলম সম্পর্কে লিখলো নবীর কাছে যদি গায়বী আলম মেনে নেওয়া হয়, সবাই বুঝতেছেন? নবীর জন্য যদি গায়বী আলম মেনে নেওয়া হয় তাহলে জিজ্ঞাসার বিষয়, দরিয়াফত জিজ্ঞাসার বিষয় হলো এটা কি কিছু কিছু গায়েব না সম্পূর্ণ? বাস গায়েব ইয়া কুল গায়েব? বকলে জায়েদ, জায়েদের কথা মতো যদি কিছু কিছু গায়েব হয়, इसमें आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम का क्या तखसीस है? এখানে নবীর বিশেষত্ব কি? এই ধরনের গায়েব জায়েদও জানে, বকরও জানে, খালেদও জানে, ছাগলও জানে, এমনকি চতুষ্পদ জন্তুরাও জানে। কেমন লাগলো কথা? বুঝতেছে না মনে হয়? কেউ যদি নবীর গায়বী আলমকে যে এই ধরনের গায়েব জায়েদও জানে, বকরও জানে, খালেদও জানে, ছাগলও জানে, চতুষ্পদ জন্তুরাও জানে, এই ধরনের মন্তব্য করে ইমান থাকবে? কথা বলছেন না কেন? আমরা নবীর জন্য গায়বী আলম মানে কোনটা? আল্লাহ নবীকে যে গায়বী আলম দান করছেন ওগুলো। আমরা তো বলছি না যে নবী নিজে নিজে গায়েব জানে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন কিতাবের মধ্যে এগুলো লেখা আছে? আপনি যে কিভাবে বলতে পারলেন? আল্লাহ বলেন ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আপনারা আলেম উলামা, আল্লাহ বলেন আল্লাহর যে পাঁচটা গায়েব, আল্লাহর যেগুলো খাস যে পাঁচটা গায়েব, আল্লাহর গায়েবগুলো আল্লাহর প্রিয় রাসূল ছাড়া অন্য কারো কাছে প্রকাশ করে না। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহর প্রিয় রাসূল ছাড়া আল্লাহর যে খাস যেগুলো গায়েবী আলম এগুলো নবী ছাড়া কারো কাছে আল্লাহ এগুলো প্রকাশ করে না। এক অপরায়তের মধ্যে আল্লাহ বলেন মা কানা আল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়বি ইল্লা মান ইসতাবা মির রাসূল। আছে না? আল্লাহ বলেন, এখানেও আল্লাহ বলছেন আল্লাহর রাসূল ছাড়া অন্য কারো কাছে গায়েবের কথা প্রকাশ করা
এটা আল্লাহর শান নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ আমার নবী যে গায়েব জানে, যেগুলো আল্লাহ আমার নবীকে দান করেছেন। তাহলে আল্লাহ যে নবীকে দান গায়েবী ইলম দান করেন, এটার উপর কোরআন শরীফ আছে না? দুইটা আয়াত পড়লাম, কিন্তু আপনি বললেন যে এই ধরনের গায়েব যায়েদও জানে, বকরও জানে, খালেদও জানে, পাগলও জানে, এগুলোর পিছনে কোনো দলিল আছে? আপনি আল্লাহ কি ছাগল ছাগলকে গায়েবী ইলম দেয়? আল্লাহ কি গরু ছাগলকে গায়েবী ইলম দেয়? কি দেখলেন এগুলো আপনারা? এগুলোর কারণে আজকে আমরা মুসলমান ভাই ভাইয়ের মধ্যে কি লাগছে? অতএব আমি আহলে সুন্নাত, আপনারা দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এমন একটা দল বাইনাল ইফরাদ ওয়াত তাফরীদ, সিরাতে মুস্তাকিম একেবারে সোজা পথ, সিরাতে মুস্তাবি যে রোডের মাঝখানে পানি ঢেলে দিলে সমানভাবে পানির দুই কাছায় যাবে, এটার নাম সিরাতে মুস্তাবি। তা আহলে সিরাতে মুস্তাকিম মানে এমন সোজা পথ, এমন সরল পথ, কোনো দিকে বেশক নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আল্লাহ আমাদেরকে তালিম দিয়েছেন। আয় আল্লাহ আমাদেরকে সোজা পথে চালাও। আল্লাহ তুমি আমাদেরকে, আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন কিন্তু, আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথে, এটা বোঝন অনুবাদ করে যদি সোজা পথ দেখাও, এটা ভুল। আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথ, সহজ পথ, সরল পথে আমাদেরকে চালাও। মানে আমি সিরাতে মুস্তাকিমের উপর এখনো আছি, আল্লাহ সামনেও যেন শয়তান যেন আমাকে মিসগাইড করতে না পারে, তুমি দয়া করে আমাকে সোজা পথে চালাও। এক তরজমা। দ্বিতীয় নম্বর তরজমা ইহদিনা আই সাব্বিতনা, তখন অর্থ দাঁড়াবে আয় আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখিও। আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথের উপর আমাকে অটল রাখিও। এগুলো আল্লাহর দয়া ছাড়া সিরাতে মুস্তাকিমের উপর থাকা সম্ভব নয়, কঠিন। এটা সম্পূর্ণ আল্লাহর দয়ার উপর নির্ভর। তুমি আমাদেরকে সহজ সোজা পথে চালাও, বা সোজা পথের উপর আমাদেরকে তুমি মানে মজবুত রাখিও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মাওলা ওই সমস্ত মানুষের রাস্তা যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। সিরাতে মুস্তাকিম কোনটা? ওই সমস্ত মানুষের রাস্তা যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। এখানে তো আল্লাহ এটা বলেন নাই, সিরাতাল কোরআন এটাও বলে নাই, সিরাতাল হাদিস এটাও বলে নাই, বলছেন কি সিরাতাল, ওই সমস্ত মানুষের রাস্তা। আল্লাহ তুমি যাদেরকে কি দিয়েছো? নিয়ামত দিয়েছো, অর্থাৎ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা দিয়ে আমাদেরকে চালাও। যে রাস্তা দিয়ে চলার কারণে আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি নিয়ামত দান করেছো, তোমার নিয়ামত প্রাপ্ত। তো নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? অপরায়ত আল্লাহ তাফসীর করে দিয়েছেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আম্বিয়া ইকরাম, শুহাদা ইকরাম, আউলিয়া ইকরামদের রাস্তা দিয়ে আমাদেরকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম
ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ অভিশপ্ত এবং পথভ্রষ্ট মানুষের রাস্তা দিয়ে আমাদেরকে চালিও না। দুইটা গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুবি আলাইহিম অভিশপ্ত মানুষ, দাল্লিন পথভ্রষ্ট মানুষ। আল্লাহ যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, এই সমস্ত মানুষের রাস্তা দিয়ে আমাদেরকে চালিও না। প্রাণপ্রিয় ইসলামী ভাই বোনেরা, এই আয়াতের তাফসীর হলো অভিশপ্ত পথভ্রষ্ট মানুষ এরা কারা? জমহুর মুফাসসিরিন ইকরামের অভিমত হলো হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা। কি মানে আল্লাহ তুমি আমাদেরকে ইহুদিদের রাস্তা দিয়ে চালিও না, আল্লাহ তুমি আমাদেরকে নাসারাদের রাস্তা দিয়ে চালিও না। কিন্তু এগুলো তো আমরা এমনি মুখে বলতেছি, বাংলাদেশ তথা গোটা বিশ্বের অধিকাংশ মুসলমান আমরা নারী পুরুষ দেখবেন যে কেউ ইহুদিদের পথে আর কেউ নাসারাদের পথে। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তার দিকে কে আছে? কয়জন আছে? হুজুর আপনারা অধৈর্য হবেন না তো? আল্লাহ বলেন, এটা বোধহয় এখানে অবস্থা আছে, তোমার এটা অবস্থা নাই নেব অবস্থা তাই হতো। তোরা তো মাদ্রাসার দন না, বেগুন তো স্কুল কেন করতে বাপ খাই রে। এই শুধু একখান উজুর হল, একখান দিনই শিখি শুধু বাদ খান, বুঝছো না? আর তোমরা আর দোয়া দোয়া খাবা গো, খাবো গো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। বোধহয় সূরা আহজাব হবে। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তোমরা ওই সমস্ত মানুষের মতো হবে না যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল। এ আমার ইমানদার বান্দা, তোমরা ওই সমস্ত মানুষের মতো হবে না যারা মূসাকে কি দিয়েছেন। আপনাদের জন্য এগুলো কঠিন হবে, তো কষ্ট কি দিল? তাফসীরে জালালাইন দেখলাম, আপনারা কিন্তু বেয়াদবি ধরবেন না। আলহামদুলিল্লাহ, আমার নবীর শরীয়তের মধ্যে তো উলঙ্গ হয়ে গোসল করার কোনো পারমিশন, কি বলেন? একেবারে নেগেট উলঙ্গ হয়ে গোসল করার কোনো পারমিশন আছে? কিন্তু এরপরও আমাদের অনেক ছেলে আছে না, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। শিক্ষা সবার কোরআন শরীফে আছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। হে রাসূল, আপনি এদেরকে বলেন যে তোমরা আল্লাহর জমিনে ভ্রমণ করো। এ আমার উম্মত, তোমরা আল্লাহর জমিনে ভ্রমণ করো। ভ্রমণ করে করে কি দেখবা? ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যারা আল্লাহকে অস্বীকার করেছিল, যারা ইসলামকে অস্বীকার করেছিল, যারা আল্লাহ রাসূলকে অস্বীকার করেছিল, তাদের আখিরাত জাম কেমন হলো, তাদের উপর কোন ধরনের গজব নাযিল হয়েছে, এগুলা তোমরা চোখে দেখো।
ওখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। এটার নাম শিক্ষা সফর। শিক্ষা সফর অনেক একটা বড় একটা নিয়ামত। তোমরা আল্লাহর জমিনের মধ্যে ভ্রমণ করো, সফর করো। যারা আল্লাহকে স্বীকার করেছিল, যারা রাসূলকে স্বীকার করেছিল, তাদের আখিরাত জাম কি হলো, পরিণাম ফল কি হলো, তাদের উপর আল্লাহ কেমন গজব দিয়েছে, তোমরা এগুলো দেখো। এগুলো দেখে দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো। তোরা দেখলে বা দেহের ওয়াজ করতে আর কিল্লাটা হইস হয়, নিজেও হইতে পারি। আইন ওকে মেজাজে মিকে মানুষ আল্লাহ আড়াইলে বানাই দেব। আল্লাহুম্মা সাল্লি নাবিয়িনা। আচ্ছা, আমি এদিক সেদিক গেলে দেরি হয়ে যাবে। আমাদের শরীয়তের মধ্যে আলহামদুলিল্লাহ একেবারে নেগেট হয়ে, উলঙ্গ হয়ে গোসল করার কি নেই, পারমিশন নেই। কিন্তু মুসা আলাইহিস সালামের শরীয়তে, মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে উলঙ্গ হয়ে গোসল করার কি ছিল, পারমিশন ছিল। বনী ইসরাইলের মানুষ ওই নীল নদীতে গিয়ে ওরা উলঙ্গ হয়ে কি করত, গোসল করত। তো একদিন দুষ্ট টাইপের কিছু ছেলে আছে না, একদিন কয়েকজন দুষ্ট নাসারা আর কি, ইহুদি 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 বড় মারাত্মক, কিছু ইহুদি দল বেঁধে মুসা আলাইহিস সালামের কাছে গেল। হুজুর, কিরে, বলল চলেন না, আমরা একসাথে গোসল করব। মনে রাখবেন, যদি বা মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে মানুষ উলঙ্গ হয়ে নৌসমুদ্রে গিয়ে গোসল করার পারমিশন ছিল, এরপরও তো উনি আল্লাহর নবী। নবীদের মধ্যে এমন লজ্জা, এমন হায়া, এমন লজ্জা আল্লাহ দান করেছেন, উনি কখনো তো তাদের সঙ্গে একসঙ্গে গিয়ে গোসল করবে? কোনদিন করবে না। সহিসা পাইছি না, ওর মানুষ বেবিকুমিকে দেয় একবারে। সহিসা পাইছে না বলছি। এবার দত আর কা খতম আছে সৈদর হলো দোয়া করলে বলা ঠিক কম দেরি ও বাকা সৈদ সরে গিয়া দাও না। আয় কানা বিন্যাস স্টাইলে কথা বুঝবার চেষ্টা করি। আপনার খুব ঠান্ডা মেজাজে বসবেন। তো মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে উলঙ্গ হয়ে গোসল করার পারমিশন থাকলেও আল্লাহ তো নবীদের মধ্যে একটা বড় গুণ দিয়েছেন, কি লজ্জা। এটা লজ্জা একটা বড় গুণ। কিন্তু আল্লাহর নবী বলেন, আল ঈমানু বিদউন সাবউনা শুবা ফাদদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিকি ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া, শরম, লজ্জা ঈমানের অন্যতম শাখা। আমার ভাইরা, ইযা ফাতাকাল হায়া ফাফাল মা শি'ত। হায়া নামক গুণ যখন মানুষ থেকে বিলুপ্ত হয়ে যাবে, তখন মানুষের গণ্ডির মধ্যে থাকবে না, চতুষ্পদ জন্তুর গণ্ডিতে চলে যাবে। মানুষের মধ্যে হায়া শরম চলে যায়, তখন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। যেমন বর্তমান মানুষ যা ইচ্ছা, লজ্জা, কথা বলছে না কেন, লজ্জা আর হায়া শরম চলে যাওয়ার পিছনে কারণ আছে। একটা মোবাইল বলতে আমার বলতেও লজ্জা হচ্ছে।
এই মোবাইলের মধ্যে দুটো সাইড, একটা ভালো একটা খারাপ। ভালোর মধ্যে যত সব আছে, আবার খারাপের মধ্যে ব্যভিচার কাকে বলে, কয় প্রকার, কি কি, উদাহরণ সব বুঝিয়ে দাও, সব ওখানে পাওয়া যাবে। বর্তমান যুগের অধিকাংশ ছেলে মেয়েরা এই খারাপ চিত্রগুলো দেখে 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 এমন হয়ে গেল, লজ্জা তো মুখেও নাই। এখন আগামীতে মানুষের গণ্ডির মধ্যে থাকবে না, চলে যাবে চতুষ্পদ জন্তুর গণ্ডিতে। তো এই মুহূর্তের মধ্যে আমি আপনাদেরকে একটি মাত্র নসিহত করব, আসুন এই বিপদ থেকে যদি আমাকে বাঁচতে হয়, এই মুসিবত থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, একটি সম্পদ আমাদেরকে অর্জন করতে হবে, এটা হচ্ছে বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমার ভালোবাসা। আল্লাহু আকবার। আমি আমার নবীকে আমার জানের চেয়ে আমি বেশি ভালোবাসি। আমার মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর লোকে আমার যত আপনজন আছে, আমি সবচেয়ে আমার নবীকে কি বেশি ভালোবাসি। নবীর ভালোবাসা যদি বেশি হয়, আপনি আমি যে কোনো ক্ষেত্রে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে আমি আমাকে রক্ষা করতে পারবো, কারণ আমি নবীর ভালোবাসার আলোকে আমাকে চলতে হবে। আমি অনেক সময়, কারণ স্কুল কলেজের ছাত্র, এদেরকে বুখারী মুসলিম পড়ালে তো হবে না, আমি অনেক সময় ছেলেদেরকে বোঝানোর জন্য প্রায় নজরুলের, কবি নজরুলের কথা বলতাম। কবি নজরুল সে কোনো মুহাদ্দিস না, মুফতিও না, মুফাসসিরও না, আর বাংলা ইংরেজি লেখাপড়া তো বেশি নেই, অল্প, কিন্তু অন্তরে ছিল নবীর প্রেমার ভালোবাসা। এই জন্য কবি নজরুলের জীবনে যা লেখছে আমার নবীর প্রেমে লেখছে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই। তোরা তো শরম লার ফল না, সিডিঙ্গে বাসা ভরে গিয়েছে না, আর মুরব্বিয়াল আছে তো কাজে নাচতো নামেলি পোড়া দিন না পারে। মোহাম্মদ গরি ফরো, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, তাই কির তোর কণ্ঠের গান, তাই কির তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম বুলবুলি তুই। আচ্ছা দেখেন তো এটা নজরুলের মেমোরিতে কিভাবে আসলো? এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে গেলে নিশ্চয় তুই আগে মুহাম্মদের নাম জপেছিলি। নজরুলের ব্রেনে কিভাবে আসলো যে স্বাদ মজা তৃপ্তি সবগুলো প্রিয় নবীর প্রেমের সাথে সম্পৃক্ত। আল্লাহ যাকে বুঝতে সে এগুলো বুঝতে পারে। উরি গোলাপ, ঈদ আছে না, গোলাপ ফুল আছে না, কই প্লাস্টিক। আর মুসলমানও কে তো পাইছে না, আরো প্লাস্টিক মারা মুসলমানের আরো কে তো পাইছে না ভাই। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজ, সেই কদমের খুশবু আজ তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম বুলবুলি মোর নবীকে লুকিয়ে দেখে তার পিছনে
ज्योति में के उड़ी उच्चम रंगली की तुई गभीरनु रागी उड़ी गभीरनु रागे मोहम्मद नाम जपे चली लास्ट की बोलছেন জানেন उरी भूमर भूमर চিনো না ওই ফুল মিটি বই বই মধু খাই দিও মধু খাইবার সময় ঠিক ইতারা ইতারা उरी भूमर তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম তোরা কেন সামনে মিকাইতে পারবেন নি ইতারা এত কতনি তোরা কতনি দূরতি তোরা সামনে মিকাইও না সে এনে আই বেশি নয় রে আধা ঘন্টা আনি গেছি সে তাড়াতাড়ি যখন মানুষ আইন এনে লড়ত দে এ তোরা ভয়ের না করিস উরি ভূমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম গুনগুনিয়ে সে কুশিকি গুনগুনিয়ে সে কুশিকি জানাশির গুল বাগি উরি জানাশির গুল বাগে মোহাম্মদ নাম জপে চলি তা আমি বুঝাতে চেয়েছি তোমরা ছেলেরা এই নাচগুলো শুনবা এগুলো ইউটিউবের মধ্যে নাই এগুলো তো শুনবা এগুলো শুনতে 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 তোমার অন্তরের মধ্যে ভালোবাসা এসে যাবে আর এই সম্পর্কটা যদি আমরা অর্জন করতে পারি আমরা যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারবো যদি খোদাই না করুক নবীর মহব্বতের চেয়ে অন্য কারো মহব্বত যদি বেশি হয় আপনি যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট করবেন আরে ভালো ভালো মানে অ্যাক্সিডেন্ট করতেছে তোমরা ছেলেরা সবসময় আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামরা সবসময় নবীর মহব্বতের কথা বলে এগুলো নিয়ে অনেকে সমালোচনা করে সুন্নিরা শুধু নবীর মহব্বতের কথা বলে এটা বুঝার জ্ঞান তোমার কাছে নাই বাবু আমার রাসূল বলছেন লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা যার অন্তর আমি নবীর মহব্বত না তার কাছে তো ঈমানও নাই নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ তোমার মা বাবা স্ত্রী পুত্র স্বামী এক কথায় পৃথিবীর বুকে যত মহব্বতের মানুষ আছেন সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না আসুন আমরা নবীকে ভালোবাসতে শিখি নবীর ভালোবাসার আলোকে আমরা কাজ করি আজকে আমরা আসল কথা না বেশি বেড়ে যাচ্ছে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি হায়া শরম লজ্জা এটা ঈমানের অন্যতম শাখা কিন্তু এখন তো দেখা যাচ্ছে এই সমস্ত গুলো দেখে দেখে ছেলে মেয়ে থেকে লজ্জা শরম একেবারে কি হয়ে যাচ্ছে লজ্জা শরম চলে যাওয়ার কারণে এখন দেখা যায় অনেক ছেলে স্কুটারের মধ্যে করে মেয়ে একটা স্কুটারের মধ্যে করে দৌড়তেছে আমি এগুলো নিজের কাছেও বলতে অনেক সময় লজ্জা লাগে ছেলে মেয়ে তো আমারও আছে মানুষ এভাবে কিভাবে করতে পারে আর অধিকাংশ মেয়েরা তো এখন তো কি বলবো বলার কোনো ভাষা নাই আমার কাছে এগুলো আসলে কিয়ামতের আলামত লজ্জা শরম চলে গেছে তবে যাই হোক এগুলো আমি বুঝাতে চেয়েছিলাম আল্লাহর নবীদের মধ্যে এক নম্বরের মধ্যে ছিল হায়া শরম লজ্জা যদিও বা মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে
উলঙ্গ হয়ে গোসল করার কি ছিল? পারমিশন ছিল। তাই বলে কি আল্লাহর নবী অন্য মানুষের সঙ্গে গোসল করতে পারবে? ওই ইহুদিদের মধ্যে আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন, একদল ইহুদি দুষ্ট টাইপের লোক আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, হুজুর চলেন না আমরা একসঙ্গে গোসল করব। মুসা আলাইহিস সালাম বলে না না বাবা তোমরা যাও, তোমরা গোসল করে আসো, আমি আমার সুযোগে গোসল করতে যাব। একবার দুইবার তিনবার কয়েকবার যখন বলল দুষ্টু টাইপ ইহুদি মানে বড় দুষ্টু। আজকে সারা পৃথিবীকে অশান্ত করে রাখছে দুই জাত, একদল ইহুদি আর একদল নাসারা। কিন্তু দোষগুলো চাপাই দেয় মুসলমানের উপর। দোষগুলো তো করে তারা, কিন্তু দোষগুলো চাপাই দেয় মুসলমানের উপর। বলে টেরোরিজম, মুসলমান সন্ত্রাসী, মুসলমান সন্ত্রাসী না। আদর্শ কাকে বলে? মুসলমানরা শিক্ষা দিয়েছে, আমার নবী শিক্ষায় শিক্ষিত হয়ে। কই তোমাদের মধ্যে কি আদর্শ আছে? আজকে আপনারা সারা বিশ্বের মধ্যে আমেরিকা নেতৃত্ব দিচ্ছে, আমেরিকা নিজেকে বড় সভ্য জাতি দাবি করে। তো যারা নিজেদেরকে সভ্য জাতি দাবি করে, সে আমেরিকার মধ্যে এখনো শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের লড়াই, সাদা কালার পার্থক্য। সাদা মানুষের জন্য চাকরির কোটা বরাদ্দ বেশি থাকতে হবে, কালো মানুষের জন্য চাকরির কোটা কম থাকতে হবে। বৈষম্য তো তোমাদের মধ্যে, সাদা কালার পার্থক্য। মক্কার জমিনেও সাদা কালার পার্থক্য ছিল, বৈষম্যতা ছিল, বর্ণের বৈষম্যতা ছিল, আইনের বৈষম্যতা ছিল। আমার দয়াল নবী এসে সমস্ত বৈষম্যতা উৎখাত করে বিশ্ববাসীকে সাম্যনীতি উপহার দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। উঁচু নিচু নাই বিদাবেদ, সব সমান ভুল প্রভেদ। উঁচু নিচু নাই বিদাবেদ, সব সমান ভুল প্রভেদ। আদম হাওয়া হতে পয়দা, আদম হাওয়া হতে পয়দা। এই শরণ রাখি এখন মধুর বাণী নিয়ে এলো মোর। আলহামদুলিল্লাহ বলেন। এই যে প্যান্ডেলের নিচে আমরা সবাই বসলাম, এখানে কোটিপতিও আছে, লাখপতিও আছে, রিক্সাওয়ালাও আছে, সুন্দরও আছে, কালোও আছে। কেউ কি কার দেখে কোন চোখে দেখতেছে? এটাই তো সাম্যনীতি, এটাই তো ভালোবাসা। ইসলাম ভালোবাসার ধর্ম। আর ইসলাম ভালোবাসার ধর্ম। ভালোবাসা কিসের নাম? বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুঃখনীয় বিষয় হলো আমরা সেই ভালোবাসার আদর্শ আমরা এখন অনেকে ধরে রাখতে পারছি না। আর জায়গা আছে, জায়গা নাই, ইন আর নসিকের আসনা বাইরে হতো নাই তো তোরা রেতন বাতাতে ইউদ্দান তবরুকাতে ইউদ্দান তোমার তো আগে হইলেন যে তোমার কাছে সামনে তোরা ফল আবি না রে চা আসাই তো তোরা সর বিয়ে করে দিম। আসো না ওটা আজ বিয়ে, আসো না তাড়াতাড়ি। এই যে সতে খুদ জাগো এই সসাই আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে মানব হয়ে চিনিলি নারী দুঃখ রইল মনেতে। আল্লাহ
ইয়া শেয়ার হতুন দিয়ে অধ্যেতি আর নবী এটা শেয়ার পরিবেশ তোরা শেয়ার বিছিয়ে জরিবে করলে কত হইল খড়া বাজিয়ে দিল ভাই ইয়া খড়া বাজিয়ে না সই সব বহুত রাত বেশি হয়ে বাদি আর তো না কেন হত দেব আচ্ছা ঠিক আছে আই সাই করার খুললে করতে একটু আমি দ্রুত বেগে যাব আমার ভাইয়েরা মুসা আলাইহিস সালাম বলে না 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 তোমরা যা গোসল করে আসো তো ওরা তো দুষ্ট টাইপের লোক একবার দুইবার তিনবার চারবার বলল মুসা আলাইহিস সালাম তাদের কথায় হ্যাঁ তাদের কথায় আর দেশে তাইলে আছো তো কথা নমুনিনি ফটো করে তোমার বিরুদ্ধে কেন বলবি তো সে কি বললো জানেন এই চল 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 দুষ্ট টাইপের লোক এই ধরনের তো এ চল 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 উনি আমাদের সঙ্গে গোসল করতে যাচ্ছে না কারণ আছে তো বলি কি কারণ এটা বানাই ফেলে দেরি বেয়াদবি মাপ আমি বারবার মাপ চাচ্ছি এই দুষ্টু ওদের মুসা আলাইহিস সালামের অন্ডকোষ একটা আমাদের সঙ্গে গোসল করতে গেলে আমরা দেখব তো এই জন্য উনি যাচ্ছে না ইয়ে একটা বানাই ফেলার জন্য একটা হয়তো দম করে একটা বানাই ফেলার জন্য এগুলো পারে কারা যাদের মধ্যে ঈমান নাই তারা এটাকে বলা হয় মিথ্যা প্রবাদ আর দিল তো দিল ওর রাসূল পয়গম্বর আল্লাহ নবীর উপর তহমত দিল তা আল্লাহ নৌনে এবার শুনুন ওই দুষ্টরা গোসল করে চলে আসলো এক জায়গায় গিয়ে আড্ডা মারতেছে এইদিকে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এককভাবে একটা নীল নদীতে গোসল করতে নামছেন সবাই মনোযোগ সহকারে শুনবেন নীল নদীতে গোসল করার জন্য যখন নামতেছিলেন চতুর্দিকে দেখলেন মানুষজন কেউ নাই মুসা আলাইহিস সালাম কাপড় খুলে ওখানে একটা পাথর ছিল ওই পাথর উপর রাখে পাশে মুসা আলাইহিস সালামের লাঠি পাথর উপর মুসা আলাইহিস সালামের কাপড় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম গোসল করলেন গোসল করার পরে যখন ওই পাথর দিকে হাত বাড়ালেন কাপড় নেওয়ার জন্য তা আল্লাহ কয় হাত তো তুই খন্ন দিস দেখুন তো সবাই মুসা আলাইহিস সালাম ওই পাথর আল্লাহর নির্দেশে এই পাথর তুই কাপড় দিবি না দর দে তখন সে পাথর মুসা আলাইহিস সালামের কাপড় নিয়ে দর দিলেন মুসা আলাইহিস সালাম তো রাগী এমন রাগী নবী লাঠি হাতির মধ্যে আছে সাউবিয়া হাজার সাউবিয়া হাজার সাউবিয়া হাজার এ পাথর আমার কাপড় দে এ পাথর আমার আরে নবীদের কথা তো সবাই মানতে হয় তিনি যে পাথর না মানত দে আল্লাহ হবে না মানতে যাবেন আমার ভাইয়েরা সাউবিয়া হাজার এ পাথর আমার কাপড় দে এ পাথর আমার কাপড় দে বলতে বলতে পাথর ধরতেছে মুসা আলাইহিস সালাম ধরতেছে ধরতে 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 ওই পাথর গিয়ে কোথায় ওই দুষ্টুরা যারা নবীর থেকে দোষ আছে বলছিল ওই দুষ্ট ছেলে যেখানে বসে আড্ডা দিচ্ছে ওদের সামনে গিয়ে পাথর যখন দাঁড়ালো দরের মধ্যে মুসা আলাইহিস সালাম যখন চলে গেল মুসা আলাইহিস সালামের লজ্জাস্থান দেখে ফেললো আল্লাহ বলছেন টেকনিক্যাল দেখাচ্ছেন আমার নবী থেকে তুই ত্রুটি বের করছিস দেখ আমার নবীর কাছে সেই কোনো ত্রুটি নাই হায় 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 এই জন্য যারা নবী থেকে ত্রুটি বের করে এটা বড় মারাত্মক আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এমন একটা দল আমরা এমনি গুনাহগার কিন্তু নবী থেকে ত্রুটি বের করা এটা আমাদের পক্ষে সম্ভব না আর যারা আজকে ইসলাম দাবি করতেছে এদের বইগুলো খুলেন নবী আমাদের মতো দোষে গুণে মানুষ
যদি কেউ লেখে নবী আমাদের মতো দোষী গুণে মানুষ, প্রথম কি দোষে তারপর গুণে। আমরা দোষী, আমরা আমাদের দোষ বেশি, আমরা দোষে গুণে মানুষ মানলাম, কিন্তু নবীরা কি দোষে গুণে মানুষ? এগুলো আপনি কোথায় পেলেন? কোন আয়াতের মধ্যে আছে, কোন হাদিসের মধ্যে আছে এগুলো? কেউ যদি নবী সম্পর্কে, আর নবী তো নবী, অন্য নবী তো না, আমাদের নবী তো ইমামুল আম্বিয়া, আমাদের নবী ইমামুল আম্বিয়া। তোমরা নবীর কলমা পড়ে আজকে আপনারা শিক্ষিত লোক দেখেন, আজকে খ্রিস্টানরা কি করতে জানেন? ঢাকায় বসে বসে বাংলা অনুবাদ করে করে ছোট ছোট পুস্তিকা, আপনি কি মসিকে জানতে চান? আপনি কি যীশু খ্রিস্টকে জানতে চান? ঈসা ইসলামের গুণাবলী কথা লিখে ছোট ছোট পুস্তিকা লিখে লিখে মুসলমানের ঘরে ঘরে পৌঁছাচ্ছে। ঈসা ইসলামের গুণাবলী লিখে লিখে আমাদের নবী এমন, আমাদের নবী এমন, আমাদের নবী এমন, যীশু খ্রিস্ট এমন। আর আমাদের মুসলমানের লিডার লিখতেছে না নবী উনি তো আমাদের মতো একজন দোষে গুণে মানুষ। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। আমার নবী থেকে তুমি দুষ্কতায় দেখছো, আমাকে বলো তো। আরে নবীর নাম মুহাম্মদ, কোরআন শরীফের 4 জায়গায় আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর নাম মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ চরম প্রশংসিত, যার মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ত্রুটি নাই। আমি একটা লজিক বলি বাবা, যেহেতু আপনার শিক্ষিত লোক। দুনিয়ার মন্ত্রী, মিনিস্টার, এমপি নির্বাচিত করে মানুষ ভোট দিয়ে, মানুষই না মাথাকার মানুষ। এই দেশে মানুষ নেতা এমপি মন্ত্রী নির্ধারণ করে কি দিয়ে? নির্বাচিত করে ভোট দিয়ে। আমাদের মধ্যে ত্রুটি আছে, আমাদের নির্বাচনেও কি থাকবে? ত্রুটি থাকবে। আমাদের নির্বাচিত ব্যক্তির মধ্যেও কি থাকবে? কিন্তু নবী রাসূল তো নির্বাচিত করেন আল্লাহ। যেহেতু আল্লাহ নির্দোষ, আল্লাহর মধ্যে দোষ নেই, আল্লাহর মধ্যে কোনো ত্রুটি নেই, সেহেতু আল্লাহর নির্বাচনেও ত্রুটি থাকবে না, আল্লাহর নির্বাচিত ব্যক্তির মধ্যেও ত্রুটি থাকবে না। আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যারা ছাত্র, আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। আজকে যারা, আচ্ছা আপনি কি তৃপ্তি পেলেন নবী যে আমাদের মতো দোষে গুণে মানুষ বললেন? আপনি দোষ দেখলেন কই? এটা লিখলো খ্রিস্টানরা, এক দুষ্টু বই লিখছে, দা প্রবলেম লাইফ অফ মুহাম্মদ, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার নবীর চরিত্রের, আমার নবীর লাইফের প্রবলেম লিখে বই লিখছে। তা আমি অনেকবার বলছি, আমার নবীর লাইফের মধ্যে কোনো প্রবলেম নাই, এটা তোমার ব্রেইনের প্রবলেম, তোমার ব্রেইনের প্রবলেম, এটা তোমার ব্রেইনের প্রবলেম। আমার নবীর লাইফে ব্যক্তিগত প্রবলেম, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, আরে পৃথিবীর যত প্রবলেম আছে আমার নবীর লাইফের মধ্যে সেই প্রবলেমের সমাধানেই আছে। ঠিক না ভাইয়ারা আমার? আল্লাহু আকবার। পড়ুন, কানা কানা পড়ো না, পর একবার যেভাবে কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু
খায়রান ফাহামিদুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু গায়রাহু ফাস্তাগফারতুল্লাহ লাকুম। ধরা তো বিরক্ত হয়ে যায়। আচ্ছা ধরার জন্য আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, আমি নবীর লাইফ এটা তোমাদের জন্য সবচেয়ে উত্তম। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? আমার নবী বলেন, তাসালুনি উহাদ্দিসু লাকুম। উম্মত, তোমরা যে কোনো সমস্যা নিয়ে আমি নবীর কাছে আসবে, আমি যথাযথভাবে হাদিস বর্ণনা করে দেব, মানে সমাধান করে দেব। বিদায় আমি নবীর লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। এবার আমার নবী বলেন, ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি নবীর ইন্তিকাল এটাও তোমাদের জন্য উত্তম। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তিকাল করে মদিনার রওজায়ে পাক যাবেন, এটা আমাদের জন্য উত্তম কিভাবে হলো? আমাদের বলেন, তুরাদু আলাইয়া মালুকুম। উম্মত, তোমরা যে দেশে থাকো, পৃথিবীর যে প্রান্তে থাকো, যে দেশে থাকো, পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, তোমাদের আমলনামা আমি নবীর সামনে রওজা মুবারকে পেশ করা হবে, আমার সামনে পেশ করা হবে। ফামা রাআইতু খায়রান, যখন আমি তোমার আমলনামায় সওয়াব লেখা দেখি, ফাহামিদুল্লাহ আলাইহি, সেটার উপর আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া মা রাআইতু গায়রাহু, যখন তোমাদের আমলনামায় সওয়াবের বিপরীত লেখা দেখি, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি নবী মদিনার রওজায়ে পাকে বসে বসে তোমরা উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহু আকবার। নবী থেকে ত্রুটি বের করে একটা বড় মারাত্মক অপরাধ। এই যে মুসা আলাইহিস সালামকে দেখেন প্র্যাকটিক্যাল, ওই পাথর কাফর এমন দর দিল, মুসা আলাইহিস সালাম রাগান্বিত অবস্থায় ওখানে চলে, শুধু যাই নাই, ওরা তো বেয়াদবি লজ্জাস্থান দেখে বলল, তারা যে একটা দোষ বের করলো, সেই আল্লাহ যে আল্লাহর নবীর মধ্যে সেই দোষ নাই, এটা প্র্যাকটিক্যাল দেখাবার জন্য নিয়েছেন। আর মুসা আলাইহিস সালাম আর লাড়ি বেহ লাড়ি আর গো দেওয়া না, মুসা আলাইহিস সালামের যে লাঠি, ওই রাগান্বিত অবস্থায় ওই পাথরকে মারা আরম্ভ করলো, ওই পাথরকে মারা আরম্ভ করলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মিশকাত শরীফের হাসিয়া, জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে আছে, আমার নবী সাহাবা সাইয়েদনা আবু হুরায়রা বলেন, মুসা আলাইহিস সালাম যে রাগান্বিত অবস্থায় যে পাথরকে মারছিল, সেই পাথর ফুলে গিয়েছিল, 5টা বারের চিহ্ন আমি আবু হুরায়রার চোখে দেখেছি। এবার মুসা আলাইহিস সালামের বাড়ি, আল্লাহ বলছেন, লা তাকুনু কাল্লাযিনা আযু মুসা, হে আমার মুমিন সাবধান, তোমরা ওই সমস্ত মানুষের মতো হবে না যারা মুসাকে কি দিয়েছে। তো কষ্টটা কি? কষ্টটা হলো আল্লাহর নবী থেকে কি বের করেছে। এবার আপনারা বিচার করুন, নবী থেকে কারা কারা দোষ বের করেছে। শুধু ইহুদি নাসারা তো আছে, আমাদের মধ্যে ইহুদি নাসারার দায়িত্ব পালন করতেছে এমন মানুষ আমাদের দেশে আছে তো। বাস আমি এক শব্দ বলে দিচ্ছি, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এমন একটা দল, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, শরীয়তের 4 দলিল মতে যাদের আকীদাগুলো বিশুদ্ধ, এদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এইজন্য আমি লাইফের মধ্যে অনেক মাহফিলে বলছি, আজকে যারা অন্য ধর্মে গেছে, অন্যদিকে গেছে,
আপনি যদি ইতিহাস খুলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্ম কখন? আপনারা তো শিক্ষিত লোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের দলটা বাদ দিয়ে আর যতগুলো ইসলামের নামে দল আছে এদের বয়স কত? আপনারা নিজেরাই ইতিহাস থেকে বের করেন এদের বয়স কত? আহলে সুন্নাত ওয়াল জামাতের বয়স কখন থেকে? লাস্ট কথা একটাই, আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ৬০ দলিল মোতাবেক যাদের আকীদা বিশুদ্ধ, এদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এরপরে আমি সবাইকে নাম ধরে বলছি যে অনৈক্যের কারণগুলো চিহ্নিত করুন, কোরআন হাদিস দিয়ে নিরসন করার চেষ্টা করুন, সবাই একটা প্লেট কারণে আসা যাক। দরকার আছে তো? আজকে আমাদের জন্য দুর্ভাগ্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুম্মা চাকমা তারা তাদের সাথে এক টেবিলে বসে ওরা পরামর্শ করতেছে। ইসলামের নামে বাংলাদেশের যে দলগুলো আছে, যেমন জামাত ইসলাম আছে, কওমি ইসলাম, হেফাজত ইসলাম যারা আছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কই আমরা তো এখনো পর্যন্ত একটা টেবিলে বসতে পারিনি। কথা বলছেন দেখেন, আমরা এক হয়ে যান, এক হয়ে যান, এক হয়ে যান বললে তার হবে না। অনৈক্যের মূল কারণ কি এগুলো চিহ্নিত করুন। আচ্ছা বলুন তো, একজন লিখল যে নামাজে নবীর ধ্যান দ্বারা না আসা গরু গাদার ধ্যানের চেয়ে নিকৃষ্ট। চাচা কেমন লাগলো? নামাজে নবীর ধ্যান দ্বারা না আসা কোন মুসলমান নবীর ধ্যান দ্বারা নাকে গরু গাদার ধ্যানের চেয়ে নিকৃষ্ট বলতে পারে? আপনারা যে কথাটা লিখলেন, इसी जैसे और बुजुर्गों की खाक जनाब रिसालते माँ भी हो, अपनी हिम्मत को लगा देना, अपनी भोल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। যে কথাগুলো লিখলেন এই কথাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক ঠিক আছে? কেন লিখলেন এই কথাগুলো? আমি গুনাহগার হতে পারি, আমার নবীর খেয়াল দেন যে কোন মুসলমান গরু গাদার খেয়াল আছে নিকৃষ্ট বলতে পারে? এই জন্য এগুলো কোরআন সুন্নাহ বিরোধী। কি বললাম? এগুলো কোরআন সুন্নাহ কি? একজনে লিখলো নবীর গায়বী আলম সম্পর্কে। আপনার কি মন মেজাজ ঠিক আছে? একজন গায়বী আলম সম্পর্কে লিখলো, নবীর কাছে যদি গায়বী আলম মেনে নেওয়া হয়, সবাই বুঝতেছেন, নবীর জন্য যদি গায়বী আলম মেনে নেওয়া হয় তাহলে জিজ্ঞাসার বিষয়, দরিয়াফত জিজ্ঞাসার বিষয় হলো এটা কি কিছু কিছু গায়েব না সম্পূর্ণ? বাস গায়েব ইয়া কুল গায়েব? বকলে জায়েদ, জায়েদের কথা মতো যদি কিছু কিছু গায়েব হয়, इसमें आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम का क्या तखसीस है? এখানে নবীর বিশেষত্ব কি? এই ধরনের গায়েব জায়েদ জানে, বকর জানে, খালেদ জানে, ছাগল জানে, এমনকি চতুষ্পদ জন্তুরাও জানে। কেমন লাগলো কথা বুঝতেছে না? মনে করো কেউ যদি নবীর গায়েবী আলমকে যে এই ধরনের গায়েব জায়েদ জানে, বকর জানে, খালেদ জানে, ছাগল জানে, চতুষ্পদ জন্তুরাও জানে, এই ধরনের মন্তব্য করে ঈমান থাকবে? কথা বলছেন না কেন? আমরা নবীর জন্য গায়েবী আলম মানে কোনটা? আল্লাহ নবীকে যে গায়েবী আলম দান করছেন ওগুলো। আমরা তো বলছি না যে নবী নিজে নিজে গায়েব জানে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন কিতাবের মধ্যে এগুলো লেখা আছে? আপনি যে কিভাবে বলতে পারলেন? আল্লাহ বলেন ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আপনারা আলেম উলামা, আল্লাহ বলেন আল্লাহর যে পাঁচটা গায়েব, আল্লাহর যেগুলো খাস, যে পাঁচটা গায়েব, আল্লাহর গায়েব গুলো আল্লাহর প্রিয় রাসূল ছাড়া অন্য কারো কাছে প্রকাশ করে না।
ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহর প্রিয় রাসূল ছাড়া আল্লাহর যে খাস যেগুলো গায়েবী ইলম এগুলো নবী ছাড়া কারো কাছে আল্লাহ এগুলো প্রকাশ করে না। এক অপরায়তের মধ্যে আল্লাহ বলেন মা কান আল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়বি ইল্লা মান ইসতাবা মির রাসূল। আছে না? আল্লাহ বলেন, এখানেও আল্লাহ বলছেন আল্লাহর রাসূল ছাড়া অন্য কারো কাছে গায়েবের কথা প্রকাশ করা এটা আল্লাহর শান নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী যে গায়েব জানে, যেগুলো আল্লাহ আমার নবীকে দান করেছেন। তাহলে আল্লাহ যে নবীকে গায়েবী ইলম দান করেন, এটার উপর কোরআন শরীফ আছে না? দুইটা আয়াত পড়লাম, কিন্তু আপনি বললেন যে এই ধরনের গায়েব যায়েদও জানে, বকরও জানে, খালেদও জানে, পাগলও জানে। এগুলোর পিছনে কোন দলিল আছে? আপনি আল্লাহ কি পাগল ছাগলকে গায়েবী ইলম দেয়? আল্লাহ কি গরু ছাগলকে গায়েবী ইলম দেয়? কি লিখলেন এগুলো আপনারা? এগুলোর কারণে আজকে আমরা মুসলমান ভাই ভাইয়ের মধ্যে কি লাগছে? অতএব আমি আহলে সুন্নাহ, আপনারা দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এমন একটা দল বাইনাল ইফরাদ ওয়াত তাফরীদ, সিরাতে মুস্তাকিম একেবারে সোজা পথ, সিরাতে মুস্তাবি যে রোডের মাঝখানে পানি ঢেলে দিলে সমানভাবে পানির দুই কাছায় যাবে, এটার নাম সিরাতে মুস্তাবি। তাহলে সিরাতে মুস্তাকিম মানে এমন সোজা পথ, এমন সরল পথ, কোন দিকে বেশকম নাই। ওহুয়া সাদিকুন আলা আহলি সুন্নাত ওয়াল জামাত। সিরাতে মুস্তাকিমের যে ডেফিনিশন, এটা পরিপূর্ণভাবে বুঝা আসতেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল এখানে বাড়ানো নাই, কমানো নাই। কথা বলছে না? এরকম বাড়ানো নাই। ইহুদিরা কমিয়েছে, নাসারারা বাড়িয়েছে। নাসারারা বাড়িয়েছে মানে নাসারা ঈসা আলাইহিস সালামকে বলে যিশু আল্লাহর ছেলে বলছে, গড বলছে, কেউ বলছে সন অফ গড, কেউ বলছে তিন খোদার এক খোদা। ওরা সীমা লঙ্ঘন করে ফেলছে, ওরা বাড়িয়ে ফেলছে। ইহুদিরা নবীদেরকে আমার মতো তোমার মতো বলে, নবীর সম্মান কমিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত মাঝখানে বাইনাল ইফরাতে ওয়াত তাফরীদ। তো এগুলো ঠান্ডা মেজাজে অনেক ব্রেন লাগবে, এই মাঠে ময়দানে এগুলো অনেক কিছু আপনারা বুঝবেও না। আমি লাস্ট কথা বলে দিচ্ছি যে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, শরীয়তের ইরশাদ দলিল মোতাবেক যাদের আকীদা আমলগুলো কি বিশুদ্ধ, এদের নাম হলো আহলে সুন্নাতে। আর ওই যে শিয়ার কথা বললাম না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক, নবীদের পরে মানব জাতির শ্রেষ্ঠ মানুষ সিদ্দিক আকবর, এরপরে উমর ফারুক, এরপরে ওসমান জিন্নুরাইন, এরপরে মাওলা আলী শেরে খুদা। আর এই শিয়া কমবক্ত এরা বলে না, এরা সিদ্দিক আকবরকে গালি দেয়, এরা ফারুক আজমকে গালি দেয়। নবীর পরে সিদ্দিক আকবর কেন খলিফা হলো, এরপরে ফারুক আজম কেন খলিফা হলো, এরা গালি দেয়। এর জন্য শরহে আকায়েদ নসবী সব্য শেখায়নে কুফরুন, সিদ্দিক আকবরকে গালি দেওয়া, ফারুক আজমকে গালি দেওয়া কুফরি কুফরি কুফরি। আমি এগুলো নিয়ে আলোচনা করলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। বাস আমার রাসূল ডাইরেক্ট বলছেন, তিরমিজি riwayat, সাতাফতারিকু উম্মতি, অনতি বিলম্বে আমার উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত ইহুদিরা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে কি হবে? বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল ছাড়া বাকি 72 দল যাবে জাহান্নামে। জান্নাতে যাবে কয়টা দল? সাহাবা একরাম জানতে চেয়েছেন যে দলটি জান্নাতে যাবে, হুজুর এর পরিচয়? আমার নবী বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের মধ্যে আমি নবী থাকবো, আমার সাহাবা একরাম থাকবে, এটাই হচ্ছে জান্নাতি দল। আজকে ইসলামের নামে
এমন এমন লোক আছে যারা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে চাচ্ছে না। কথা বলতে না কেন? সিদ্দিক আকবর থেকে তুর্কি বের করতেছে, ফারুক আজম থেকে তুর্কি বের করতেছে, ওসমানের জন্য তুর্কি বের করতেছে, মাওলানা শায়খুদা থেকে তুর্কি বের করতে, একজন সাহাবা তার আক্রমণ থেকে বাদ যায় নাই। এরা কোনোদিন সঠিক ইসলামী দল হতে পারবে? আর যাদের সামনে আয়াত নাযিল হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট, যে সাহাবার নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। আজকে সেই সাহাবার সামনে কটাক্ষ করা হচ্ছে। এগুলো বলতে গেলে আমি তেমনি মেজাজি মানুষ, এই জন্য আমি এগুলো এখানে বলতে চাই না আর কি। মানুষকে আস্তে 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 বিন্যাস স্টাইলে বোঝাবার চেষ্টা করি। আসুন আমার ভাইরা, আমরা সত্যিকার কোরআন সুন্নাহ মোতাবেক চলবো। ঠিক আছে তো? রাজি আছেন তো? হাত উঠায় বলতে রাজি আছেন তো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসলমান, কোরআন সুন্নাহ হলো আমাদের সংবিধান। আমরা কোরআন সুন্নাহর বাইরে এক কদম দেওয়ার ক্ষমতা কোনো মুসলমানের নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে মুমিন বান্দা, তোমরা পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে তোমরা ইসলাম ধর্মের ভিতর কি করে যাও, ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আজকে আমরা দেশে শতকরা 99% মুসলমানের দেশে আমরা মুসলমান, কিন্তু সমাজ তো দখল করে নিয়েছে বিধর্মীরা। সুদ নাই, এগুলো আমাদের জিনিস। ঘোষ, মাদক, যৌতুক, এগুলো আমাদের জিনিস। এতগুলো মুসলমান থাকতে আমাদের সমাজে এগুলো আসলো কিভাবে? আমরা নবীর সামনে মুখ দেখাতে পারবো না। আল্লাহ নবী বলেন, ইন্না রিবাল জাহিলিয়া তাহতা কদমাই ইয়ামুদু, উম্মত জাহালত যুগের যত প্রকারের সুদ প্রথা, সমস্ত সুদ প্রথা আমি আমার পায়ের নিচে দফন করে দিলাম। আমার দয়াল নবী সমস্ত সুদ প্রথা দফন করে দিয়েছেন, দরিদ্রতা বিমোচনের লক্ষ্যে যাকাত এনে দিয়েছেন। কি সুন্দর সমাজ ব্যবস্থা দিলেন, যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা, যাকাত ভিত্তিক সুদ মুক্ত। আর আমরা সেই নবীর কলমা পড়ে পড়ে রাজনীতির নাম দিয়ে ইহুদি নাসারাকে খুশি করার জন্য কি করলাম? আমরা করেছি সুদ ভিত্তিক যাকাত মুক্ত। আল্লাহ রাসূল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আর ইহুদি নাসারাকে খুশি করার জন্য আমরা করলাম সুদ ভিত্তিক যাকাত মুক্ত। আমার কাছে প্রশ্ন করেন হুজুর, আমি সহজ উত্তর দেব। এই সমাজের দেশে রাষ্ট্রের মধ্যে যদি কোন মানুষ মালের যাকাত না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য কোন পুলিশ আসবে? কিন্তু ব্যাংকের সুদ যদি না দেয়, ডেলি কয়েকবার আসবে পুলিশ। কি মানে? সমাজের মধ্যে যাকাতের গুরুত্ব নাই, এই সমাজের মধ্যে সুদের গুরুত্ব। কিয়ামতের মাঠে আমরা কেউই আল্লাহ রাসূলের কাছে মুখ দেখাতে পারবো না। কোরআন পাকের মধ্যে বলেন, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের এলান হয়েছে। কিসের? আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আসো, কারা কারা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবা? সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদকে সমর্থন করা মানে ডাইরেক্ট আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। নাউযুবিল্লাহ বলেন না। যৌতুক, আমার আশ্চর্য লাগে, এ দেশে প্রধানমন্ত্রী ছিল মহিলা, বিরোধী দলীয় নেত্রী ছিল কি মহিলা, শিক্ষামন্ত্রী ছিল কি মহিলা, স্পিকার ছিল কি। এতগুলো মহিলা থাকতে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে?
আমি একজন মোল্লা মানুষ, আজকে 15 বছর পেরিয়ে 16 বছরে পড়লো, আমার মা বাবা আমাকে বাধ্য করছে। আমি আপ্রাণ চেষ্টা করবো ছেলেদেরকে বোঝাতে, আমরা যৌতুক দেব না, আমরা যৌতুক নেব না, আমরা নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে চাই কি চাই না? তোমরা পারবে না? যৌতুক ছাড়া তোমরা বিয়ে করতে পারবে না? কে পারবে? আমি দোয়া করে দেব, দেখি তোরা পারবি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াত। আল্লাহ অনেক ছেলেরা হাত উঠায় ওয়াদা দিয়েছে এরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। যারা ওয়াদা দিয়েছ, সত্যি যদি তোমরা যৌতুক ছাড়া শাদী করতে পারো, তোমাদের জন্য আমার নবীর পক্ষ থেকে একটা বড় পুরস্কার। কি পুরস্কার? আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। ফিতনা ফাসাদের যুগে আমার যে উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।